এই পর্বে সম্মানিত বিচারক কারা ছিলেন চলো একবার দেখে আসি। ধারাবাহিক নাটকে বিচারকের আসনে যারা ছিলেন: নাট্যজন কেরামত মাওলা, নাট্যজন কে.এস. ফিরোজ এবং নাট্যজন মাসুম রেজা। আর নমিনেশনসগুলো আমরা দেখে নেই। ধারাবাহিক নাটক শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র আপনার দেখে আমার খুব আনন্দ হচ্ছে। মানে মোশাররফ করিম, নাটক মাহিনের নীল তোয়ালে। কি করছেন? হায় হায়, এই কাজ কে করলো? চঞ্চল চৌধুরী, নাটক ছোট লোক। এগুলো কি সাদা কাগজ কেন? সারা দুনিয়ার মানুষ আমার উপর থেকে মুখ তুলে নিলেও আনিসুর রহমান মিলন, নাটক অলসপুর। সেই বিশ্বাস আমার ভাঙে গেল। আমি যদি কথা কই তোর উস্তাদ চঞ্চল চৌধুরী, নাটক মাইন লতিফ। সন্তানের মতো ব্যবহার করছিস কিসের জন্য রে? আমি তো মনে করো হাগল, আমি তো হাগলামি ছোট মীর সাব্বির ও রৌনক হাসান, নাটক নোয়াশাল। না, আর তো কোনো কোর্ট কাছারি হইতো अगर थोड़ा मतलब ये है তারিক আনাম খান, নাটক প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা। मुताबर की সানসিল্ক RTV স্টার অ্যাওয়ার্ড 2017 ধারাবাহিক নাটক শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র। দ্য অ্যাওয়ার্ড গোজ টু যৌথভাবে চঞ্চল চৌধুরী, নাটক ছোট লোক, ও আনিসুর রহমান মিলন, নাটক অলসপুর। মিলন কই? মিলন মিলন এখন শীতের পাখি। মিলনের ওই মামু প্লিজ। আরটিভিকে ধন্যবাদ। আরটিভির প্রতি অনেক কৃতজ্ঞতা যে এরকম একটি আয়োজন তারা প্রত্যেক বছর করে এবং এটা যেন অব্যাহত থাকে। আমরা যারা শিল্পীরা পুরস্কার পাই আসলে উৎসাহিত হই পরবর্তীতে আরও ভালো কাজ করবার জন্যে।